আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিছুদিন পূর্বে একটি পোস্ট করেছিলাম সূরা নিসার 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে সেই সুবাদে আসা। একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অর্থাৎ আমাদের মতো ঈমানদারদেরকে আবার বলতেছেন যে তোমরা ঈমান আনো। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আখিরাত কবর হাসর নাসর আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা যারা বিশ্বাস করি আমরা ঈমানদার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো ঈমানদারদেরকেই আবার বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এই কথার ভাবার্থ কি? আজকে এই বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নিজেই বলতেছেন হে ঈমানদারগণ ঈমান আনো। আপনার মতো আমার মতো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। দেখেন ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্ধেককে কোনো ইসলাম নাই। অর্ধেককে ইসলাম বলতে কি বোঝায়? অর্ধেককে ইসলাম হলো আপনি আপনার সুবিধা মতো যতটুকু আপনার ভালো লাগবে আপনি ততটুকু মানবেন, আর যেটুকু ভালো লাগবে না আপনি সেটুকু মানবেন না। এটার নাম হচ্ছে অর্ধেককে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্ধেককে কোনো ইসলাম নাই। যদি আপনাকে উদাহরণ দিয়ে একটু বুঝাই, দেখেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আমরা তো আসলেই ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম হাসর নাসর, কবর তাকদিরে ভালো মন্দ এগুলো সব আমরা বিশ্বাস করি। তাহলে তো আমরা ঈমানদার আশা করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদেরকে আবার বলতেছেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আবার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আরেকটি সূরার মধ্যে তিনি বলতেছেন কি, যে হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ভালো করে বুঝেন কথাগুলো। আল্লাহর কাছে অর্ধেককে কোনো ইসলাম নাই। ইসলাম যদি আপনি মানেন, আল্লাহ বলে দিয়েছেন ইসলামে সম্পূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো, অর্ধেক প্রবেশ করলে হবে না। আপনাকে যদি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে চাই আমি, আপনি ধরুন আপনার বাসা থেকে কোনো একটা শহরে যাবেন। এই শহরের জার্নিটা হচ্ছে অর্থাৎ রাস্তা শহরে যাওয়ার মাধ্যম হচ্ছে কোনো একটা যানবাহন, কোনো গাড়ি, হয় কোনো বাস, না হয় কোনো সিএনজি, না হয় কোনো অটো। আপনি যা দিয়েই যান, ধরেন কোনো গাড়ি দিয়ে আপনাকে যেতে হবে। আপনি যদি বাসে করে যেতে চান, আপনি বাসের ভিতরে উঠে অর্থাৎ বাসের মধ্যে উঠার সময় এক পা বাসের মধ্যে দিলেন আর এক পা বাস থেকে বাইরে রেখে দিলেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ বাসের ভিতরে ঢুকলেন না। এই বাসের মালিক, বাসের ড্রাইভার অথবা কন্ট্রাক্টর সে কিন্তু আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে না। কারণ আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, দুর্ঘটনা হতে পারে। আপনার ড্রাইভার অথবা কন্ট্রাক্টর কী বলবে আপনাকে, যে তুমি যদি ওই জায়গায় যেতে চাও তাহলে পুরোটা ঢুকো আর না হয় নেমে যাও। অনুরূপভাবে আপনি মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করে থাকেন। এখন ধরুন আপনি মশারি ভিতরে একটা হাত আর মাথা ঢুকিয়ে বাকি শরীর আর পা মশারি থেকে বের করে রাখলেন। আপনি কি মশার কামড় থেকে বাঁচতে পারবেন? পারবেন না, আপনাকে মশা কামড় দিবে। তো আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান, আপনার করণীয় কি? আপনার পুরো শরীর আপাদমস্তক মশারির ভিতরে ঢুকাতে হবে। অনুরূপ আপনি যদি আপনার গন্তব্যে যেতে চান, তাহলে গাড়ির মধ্যে পুরো শরীরটাকে ঢুকিয়ে অর্থাৎ
ভালো করে উঠে সুন্দর করে বসে নিজের সেফটি নিয়ে আপনাকে ওই জায়গায় যেতে হবে। আল্লাহ বলতেছেন কি, যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন পরের অংশে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন দেখেন, আপনি যদি ইসলামকে আপনার সুবিধা মতো অর্ধেক মানলেন, ধরুন এইটা মানলে আপনার কোনো অসুবিধা নাই, সামাজিকভাবে কোনো অসুবিধা নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো অসুবিধা নাই, পারিবারিকভাবে কোনো অসুবিধা নাই, তাহলে আপনি সেটা মানলেন। আর যদি আপনার এটা অসুবিধা হয়, ইসলামের এই বিষয়গুলো মানলে যদি আপনার অসুবিধা হয়, তাহলে আপনি মানলেন না। এইটার নাম হচ্ছে অর্ধেককে ইসলাম। আর আল্লাহর কাছে এরকম অর্ধেককে ইসলামের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেই দিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। অর্থাৎ আমি আপনি যে ঈমান এনেছি, এই ঈমানকে আরও মজবুত করার জন্য, ভালো করে ঈমান আনার জন্য মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা দিক নির্দেশনা, প্রত্যেকটা হুকুম নিজের সাথে বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনের সাথে ফিট করে এই অনুপাতে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আর তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এটা তো বলেছি, আপনি যদি অর্ধেক ইসলাম মানেন, অর্ধেক না মানেন, তাহলে এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আল্লাহর একজন গোলাম, আমি নিজেও তো ইসলামের সব কিছু মানতে পারি না। কোনো সময় যখন আমার সামনে এমন কিছু কিছু বিষয় আসে যেগুলো আমি হাজার চেষ্টা করেও মানতে পারি না। এখন মূল পয়েন্ট হচ্ছে, ইসলামের যে বিষয়গুলো না মানলে আপনি ইসলামের মধ্যে আর থাকতে পারবেন না। আপনি হয় মুনাফিক হয়ে যাবেন, আর না হয় মুশরিক হয়ে যাবেন, আর না হয় ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি আর মুসলমানই থাকবেন না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, মানতে হবে, মাস্ট বি, নো কম্প্রোমাইজ। এগুলো আপনি কোনো ধরনের ছাড় দিতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিষয়গুলো ইসলামের ছোট ছোট বিষয়, যেমন আমরা সগীরা গুনাহ, কবিরা গুনাহ বলে থাকি, এমন কিছু কিছু গুনাহ আছে যেগুলো সগীরা গুনাহ। আমি চাইলেও এই গুনাহ থেকে বাঁচতে পারি না। আমার চাওয়া সত্ত্বেও আমি চাই যে গুনাহ আমি করব না, তারপরে এরকম সগীরা গুনাহ, হাজারো কোটি কোটি সগীরা গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাচ্ছে। তো সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন ভালো কাজের বিনিময়ে। আপনার আমলনামায় সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি যদি কোনো ভালো কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সগীরা গুনাহ মাফ করে দিবেন। ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা সগীরা গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু এমন কিছু গুনাহ আছে, কবিরা গুনাহ, যেগুলো শুধু গুনাহই না, যেগুলো করলে আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। তো এই জন্য আমি একটা কথা সবসময় বলে আসছি, যে ইসলাম সম্পর্কে, অর্থাৎ ইসলামের মধ্যে চলতে গেলে, আল্লাহর বিধান মেনে এই সমাজে, এই দুনিয়ায় ইসলামের বিধান মেনে সুন্দরভাবে চলতে গেলে ইসলামের যে মূল বিষয়গুলো আছে, যেগুলো জানা না থাকলে আপনি কুফরি করতে পারেন, যেগুলো জানা না থাকলে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, জেনে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্ধেককে কোনো ইসলাম নাই। ইসলাম মানলে আপনাকে পুরোটাই মানতে হবে। এখন এই যে বললাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি মানতে পারবেন না, আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ আপনার অন্তরে প্রত্যেকটা খবর তিনি জানেন। আপনি মৃত্যুর আগের দিন আপনি কি চিন্তা করবেন, বা এখন থেকে আপনার জীবনে, ভবিষ্যৎ জীবনে আপনি কখন কি পরিকল্পনা করতেছেন, কি চিন্তা করতেছেন, আল্লাহ তো সবই জানেন। এখন আপনি ইসলামকে পরিপূর্ণ মানার জন্য কতটুকু চেষ্টা আপনি করতেছেন, এটাও কিন্তু আল্লাহ তাআলা জানেন। সুতরাং ইসলামকে পরিপূর্ণ জানার চেষ্টা করুন, ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করুন। যেগুলো আপনার ক্ষমতার বাইরে চলে যায়, যেগুলো মানতে আপনার অনেক বেশি কষ্ট হয়, বা আপনি শত চেষ্টা করেও মানতে পারেন না, সেগুলোর জন্য আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চান, সাহায্য চান, যেন আল্লাহ তাআলা আপনাকে এগুলো মানার জন্য সহজ করে দেন। সর্বোপরি আমি আবারও বলি, যে বিষয়গুলো না জানলে, বা ইসলামের যে বিষয়গুলো আপনি ভুলবশত করে ফেললেও আপনি আর মুসলিম থাকতে পারবেন না, ইসলাম থেকে আপনাকে খারিজ হয়ে যেতে হবে, আপনার কুফরি করে আপনার ঈমান এর 12টা বেজে যেতে পারে, এরকম বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে।
তো প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই ভিডিওটি যারা দেখতেছেন অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।